দুনিয়ার বুকে একজন সাধারণ মানুষের মন জয় করতে আমাদের কত প্রচেষ্টা, তাকে বিগলিত করে তার কাছ থেকে ছুটি নেওয়া, তার থেকে প্রয়োজন মেটানো, এর সব কিছুর জন্য আমি ঠিকই সময় বের করে নিই, ঠিকই আকুতি মিনতি করে তাকে রাজি করাই। অথচ আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি উত্তম পরিকল্পনাকারী, উত্তম দাতা, তার কাছে চাইতে গেলেই আমাদের যত বাহানা, যত তাড়াহুড়া। আপনি আল্লাহকে চিনবেন, তার আনুগত্য করবেন, এরপর আবার অন্য কারোর সামনে মাথা নত করবেন। এটা কসমিন কালেও সম্ভব নয়। যদি আপনি সত্যিকার অর্থেই আল্লাহকে চিনে থাকেন, তাহলে আপনি মান, সম্মান, ব্যক্তিত্ব, মর্যাদা সব কিছুই খুঁজবেন কেবল আল্লাহর আনুগত্যের মাঝেই। আল্লাহ হলেন ওই সত্তা যিনি বান্দার প্রতি গোপনে ইহসান করেন, বান্দার প্রয়োজন পূরণের বন্দোবস্ত করেন, রিজিকের সুব্যবস্থা করেন। এগুলো তিনি এমন সূক্ষ্ম উপায়ে ও সুনিপুণ ব্যবস্থাপনায় করেন যা বান্দা কল্পনা করতে পারেন না। এতটাই সূক্ষ্মতা ও গোপনীয়তার সঙ্গে তিনি বান্দার প্রতি ইহসান করেন, তা রক্ষা করেন, হেদায়েত দেন এবং তার ভাগ্য নির্ধারণ করেন। তুমি তাদেরকে বলো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের নিয়ে কি কখনো চিন্তা করেছ? আমাকে একটু দেখাও তো তারা পৃথিবীর কোন জিনিসটা সৃষ্টি করেছে, অথবা আকাশ মণ্ডলের মধ্যে তাদের কি কোনো অংশ আছে? তোমরা এর পূর্বের কোনো কিতাব বা জ্ঞানভিত্তিক কোনো বর্ণনা থাকলে তা আমার সামনে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা বলেন, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো জাহান্নামী, চিরকাল তারা সেখানেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাআলার প্রতি নম্রতাবশত দামি জামা পরা ছেড়ে দেবে, তাকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সকল সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং ঈমানদারদের পোশাকের মধ্যে যে কোনো পোশাক পরিধান করার অধিকার দেবেন। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধারণ করতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। তুমি কি দেখোনি আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, আবার অনেকের ওপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করে, আল্লাহ তার বদলে তাকে কিয়ামতের দিন শুনিয়ে দেবেন। আর যে লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহ তার বদলে তাকে কিয়ামতের দিন দেখিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ অন্যায়ভাবে কারো এক বিগত জমি নিয়ে নেয়, আল্লাহ তাকে তার জমিনের 7 তবকের শেষ পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। অতঃপর তার গলায় তার শিকল রূপে পরিয়ে দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত মানুষের বিচার শেষ হয়ে যায়। ক্ষণিকের এই দুনিয়ায় প্রতিটি মুহূর্তেই দামি, তবে সবচেয়ে দামি মুহূর্ত নির্জনে, নিরালায় কুরআন পড়ার মুহূর্তগুলো। কারণ বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে, তার রঙে নিজেকে রাঙায়, ফলে সেই সময়টাও দামি হয়ে যায় যে সময় কথা বলে, এবং সেই জায়গাটাও দামি হয়ে যায় যে জায়গায় সে বসে বলে। যে মন কুরআনের কথা বোঝে, সে এই কথার ভার সইতে পারে না, ফলে ভেঙে পড়ে এবং অঝরে কাঁদে। যে মন যত নরম, সে তত বেশি কোরআনের কথায় প্রকম্পিত হয়। আর এটা আল্লাহরই রহমত, যা তিনি ইখলাসের বদৌলতে দেন। নয়তো মুনাফিকরাও কোরআন পড়তে কাঁদতে পারত, সালাতে খুঁজ ধরে রাখতে পারত। মুমিন যদি জানতো আল্লাহর কাছে শাস্তির পরিমাণ কতখানি, তাহলে কেউ তার জান্নাতের লোভ করতো না। আর কাফির যদি জানতো আল্লাহর কাছে ক্ষমা কতখানি, তাহলে কেউ তার রহমত থেকে নিরাশ হতো না। এ পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে, তবে দুঃখ করো না, কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে ও ভুলে যাও তা। আর মনে রেখো, আল্লাহ কখনো ভুলে যান না। আল্লাহর সাথে সহজ সরল সম্পর্ক হারিয়ে ফেললে আবার অর্জন করুন। রিজিক ও সামাজিকতার ইসলামী মোটিভেশন এবং দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিড়ে আল্লাহর সাথে এই সরল সহজ সম্পর্ক চাপা পড়ে গেলে একে ফিরিয়ে আনুন। দিনই ব্যস্ততা ও কর্মতৎপরতা যদি আপনাকে আল্লাহর কাছে শিশুর মতো কাঁদায়, তার দিকে মুখাপেক্ষিতা রুজুর অনুভূতগুলো বিলীন করে দেয়, তবে নিয়ত উদ্দেশ্যকে যাচাই করুন, নবায়ন করুন। রবকে ছেড়ে শান্তির আশায় অন্য যে কোনো দিকে হাত বাড়াবে, সেই হাত পুড়ে যাবে। অন্য যা কিছুতে মন লাগাবে, সেই মন পচে যাবে, এবং অন্য যা কিছুকে ভালোবাসবে, সেই হৃদয়ে ঝলসে যাবে। আমরা এমন কত মানুষকে যে দেখেছি, যাদেরকে তাদের কথাবার্তা ধ্বংস করে দিয়েছে।
কিন্তু এমন একজনকেও দেখিনি বা এমন একজনের কথাও শুনিনি যার নীরবতা তাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কেবল এমন কথাই বলুন যে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তার নেকি হিসেবে লেখো। আর যদি সে নেকি করার ইচ্ছে করে কিন্তু সে তা করেনি, তার জন্য তার নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লিখো। পৃথিবীর প্রতিটি জীবই জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তিনি জানেন পৃথিবীতে প্রতিটি প্রাণের আয়ুষ্কাল কী হবে এবং মৃত্যুর পর তার স্থান কোথায় হবে। সব কিছুই সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। মাঝে মাঝে নিজের জন্য সময় বের করুন, একান্তভাবে ভাবুন নিজেকে নিয়ে, নিজের শারীরিক, মানসিক আর আর্থিক সকল অবস্থার চিত্রকে সমান রেখে আগামী দিনের পরিকল্পনা ঠিক করুন। মনে রাখবেন, আপনাকে নিয়ে ভাবার জন্য কেবলমাত্র আপনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে একটি আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।